গাইস ভিভো V50 সিরিজ হলো এমন একটা সিরিজ যাদের ক্যামেরা স্মার্টফোন দরকার আমার মনে হয় তারা এই ভিডিওটি মিস করতে চাইবেন না। ভাই থাকবে জাইসের পোর্ট্রেট, এটা আপনি কিভাবে মিস করতে চাইবেন? মানে ভাই ডিএসএলআর মতন ফটো ক্যাপচার করতে পারবেন। শুধু কি তাই, IP69 এর রেটিং, অনেক বড় সাইজের ব্যাটারি, মানে একটা অসম ফোন বাজারে নিয়ে এসেছে ভিভো। আর এই অসম ভিভো V50 ফোনটির ফুল ডিটেলস মানে ক্যামেরা, এটার পারফরমেন্স, সেই সাথে প্রাইস সম্পর্কে জানতে পারবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। এরই মাঝে আপনি চাইলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। গাইস ফোনটির ডিজাইন দেখে হয়তো ভালোবেসে ফেলেছেন। দেখতেই পাচ্ছেন একদম গাঢ় ব্লু কালার, যেটাকে আর কি ভিভো বলছে স্টারি নাইট। কথাটা কিন্তু আসলেই বাস্তব। দেখুন, দেখে মনে হচ্ছে রাতে তারা ভরা আকাশ। এখানে আসলে 3D টেক্সচার ব্যবহার করা হয়েছে, যেটা ফোনটির ডিজাইনকে এক প্রকার ইউনিক করে তুলেছে। এটা ভালো আপনার নাই লাগতে পারে, তাই তো টাইটানিয়াম গ্রে এবং রোজ রেড নামে আরো দুইটা কালার অপশনে কিন্তু পেয়ে যাবেন। ক্যামেরা মডেলটাও বেশ দারুণ লাগছে দেখতে। তবে এখানে কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হলো এটাতে ফিঙ্গারপ্রিন্ট সহজেই বসে যায়। তাই আমার মনে হয় এটা যদি নেন, কেস আপনাকে ব্যবহার করতেই হবে। আবার আপনি যদি এটার ফ্রেমের দিকে তাকান, ভাই এটাকে রাউন্ড করা হয়েছে, যেটা অবশ্যই ইনহ্যান্ড ফিল দুর্দান্ত দিবে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটার থিকনেস অনলি 7.5 মিলিমিটার। জি হ্যাঁ গাইস, 6000 mAh এর ব্যাটারি হওয়া সত্ত্বেও এটাকে কিভাবে এত পাতলা করলো আমি বুঝতে পারছি না। তবে ওয়েট 200 গ্রামের মতো। ফ্রন্টে প্রোটেকশন হিসেবে থাকবে শর্ট সেন্সেশন আলফা। পোর্টস এবং বাটনে যদি বলি, এখানে দেখতে পাচ্ছেন স্পিকার গ্রিল, মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট, আরো একটি মাইক এবং এটা সিম কার্ড ট্রে। রাইট হ্যান্ড সাইডে পাওয়ার অন বাটন এবং ভলিউম রকার। উপরের দিকে থাকবে আরো একটি স্পিকার গ্রিল, সাথে রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক। এবার যদি ডিসপ্লে নিয়ে বলি, এই ডিভাইসটিতে পাচ্ছেন 6.77 ইঞ্চির 1.5K রেজলিউশন যুক্ত একটি কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। রিফ্রেশ রেট থাকবে 120 Hz। আর যদি আসে ফোনটির ব্রাইটনেস এর কথা, তা প্রায় 4500 নিটস এর পিক ব্রাইটনেস। তবে এটা এইচবি মোডে কিন্তু 1300 নিটস এর মতো। লো লাইটের জন্য এখানে থাকবে 3840 Hz PWM ডিপিং এর সুবিধা। আর কোয়াড কার্ভ ডিসপ্লে হয় ফোনটিকে আরো বেশি প্রিমিয়াম লাগছে। আসলে সাধারণ কার্ভ ডিসপ্লে গুলো শুধু দুই সাইডকে কার্ভ থাকে, বাট কোয়াড কার্ভ ডিসপ্লে গুলো 4-5কে কার্ভ করা হয়। আর এটা দেখতে ভালো লাগার আরো একটা কারণ হলো এটা চীন বেজেলকে একদমই পাতলা করা হয়, মানে একদম নেই বললেই চলে, যার কারণে অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও কিন্তু ভালো পাওয়া যায়। অলরাইট, নাও লেটস টক অ্যাবাউট স্পেসিফিকেশন। এখানে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর, যেটা অবশ্যই ট্রাইড এন্ড টেস্টেড প্রসেসর। আবার যদি এটার আন্তঃ স্কোরের কথা বলি, এটা প্রায় 8 লাখের মতন স্কোর আসছিল। তাছাড়া এই স্কোর কিন্তু আপনার ভেরিয়েন্টের উপর ডিপেন্ড করবে। র্যাম অপশন দুইটা থাকবে, 8 এবং 12 GB, যার র্যাম টাইপ LPDDR4X। অন্যদিকে এখানে রম অপশন 3টা পেয়ে যাবেন, 128, 256, 512, এবং এটা রম টাইপ UFS 2.2। তবে এখানে সত্যি যে বিষয়গুলোকে মিস করেছি, মানে এক কথায় বলতে পারেন এই বিষয়গুলো থাকাটা দরকার ছিল। র্যাম টাইপ LPDDR5X এবং স্টোরেজ UFS 3.1 এটার কমতি মনে হয়েছে। গাইস পারফরমেন্সে যদি বলি, হ্যাঁ এটা আপনিও জানেন যে এটা একদম হাই পারফরমেন্স ওয়ালা ফোন নয়, বাট জেনশিন ইম্প্যাক্টের মতো গেমটি 42-43 FPS খেলতে পারবেন। গেমিং ফোন নয় বলে যে গেম খেলতে পারবেন না এমনটা কিন্তু নয়, আরামসে গেম প্লে করতে পারবেন। এবার যদি বলি ব্যাটারির কথা, যেমনটা বললাম 6000 mAh এর বিশাল ব্যাটারির সাথে পাচ্ছেন 90 ওয়াটের চার্জিং। তাছাড়া মাল্টিমিডিয়াতে আবার মজা আসতে যাচ্ছে, স্টোরেজ স্পিকারের সেটআপ রয়েছে, আর সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত পাওয়া যাবে। আর ডিসপ্লেটি দারুণ হয়, ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স অন্য লেভেলের পাওয়া যাবে। তাছাড়া HDR এর নেটফ্লিক্স সহ ইউটিউবে ভিডিও স্ট্রিমিং করতে পারবেন। আবার যদি ওএস নিয়ে বলি, এখানে থাকবে ফান্টাস OS 15 বেস অন অ্যান্ড্রয়েড 15, 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট, সাথে পাচ্ছেন 4 বছরের সিকিউরিটি আপডেট। থার্ড পার্টি অ্যাপও কিছু দেখতে পাবেন, তবে চাইলে সেটা আনইনস্টল করতে পারবেন। কানেক্টিভিটির ব্যাপার আসলে এখানে 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 6, ব্লুটুথ 5.4 এর সাপোর্ট রয়েছে। তবে NFC এবং আয়ার ব্লাস্টের সাপোর্টটা দেওয়া হয়নি। সেন্সর এখানে ইন ডিসপ্লেতেই থাকবে, এছাড়া ফেস আনলকের সুবিধাটা রয়েছে। আর যেমনটা বললাম, এখানে IP68 এবং IP69 এর রেটিংও কিন্তু রয়েছে। গাইস এবার আসুন এটার ক্যামেরা কেমন হবে সেটা দেখি। আমরা জানি ভিভো ভি সিরিজ হলো ক্যামেরা সেন্ট্রিক ফোন, আর এবার দেখবো এটার ক্যামেরা কেমন পারফর্ম করে। মাত্র দুইটা সেন্সর এখানে রয়েছে, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের এবং অন্যটি 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। আবার ফ্রন্টে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রয়েছে। আর এটা সেলফি ক্যামেরাটা যে কতটা দুর্দান্ত ফটো ক্যাপচার করতে পারে সেটা তো জানেনি। তাছাড়া জাইসের সাথে ভিভোর যে পার্টনারশিপ রয়েছে, এটা আসলে ফটো ক্যাপচার করলে বোঝা যায়, মানে জাইসের যে কালার সায়েন্স রয়েছে সেটা ফটোতে কিন্তু দেখা যায়। আর ভিডিওগ্রাফির কথা বলে এটার মেইন এবং ফ্রন্ট উভয় সাইড দিয়ে 4K 30 FPS শুট করতে পারবেন। যাই হোক, আসলে আরো কিছু ফটো স্যাম্পল দেখে আসি।
আসলে এই ডিভাইসটি থেকে যেমনটা আশা করি, এটার ক্যামেরা, এটার ডিজাইন, ইনার ফিল মোটামুটি সবই এখানে থাকবে। আর এই ফোনটি আপনি পেয়ে যাচ্ছেন 34,000 রুপিতে, যেটাকে কনভার্ট করলে 47,000 টাকা আসে। তবে আমার মনে হয় এটা 55,000-এর আশেপাশে পড়তে পারে। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো অসম ভিডিওতে।